মধ্যপ্রাচ্যের আকাশ থেকে কি সহসাই কাটছে না কালো মেঘের ছায়া? সময়ের ব্যবধানেই যেন বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি, যার কারণে ইরান ইস্যুতে তৈরি হয়েছে নতুন শঙ্কা। তবে কি সরাসরি কোনো আলোচনাতেই বসছে না যুক্তরাষ্ট্র ও ইরানের সরকার প্রধানরা? কয়েকদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছিলেন শুক্রবারে অনুষ্ঠিত হবে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার সরাসরি বৈঠক। কিন্তু এখন আবার পাকিস্তানের সরকার প্রধান বলছেন ভিন্ন কথা। ইরান ইস্যুতে আসলে কোন দিকে যাচ্ছে কূটনীতির লড়াই? দুই পক্ষের মাঝে এত উত্তেজনা তৈরির পেছনে আসল রহস্যটা কি? ইসরায়েলের উস্কানিতে সাড়া দিয়ে ইরানের বিরুদ্ধে যখন তুমুল হামলা চালাচ্ছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, ঠিক তখনই মধ্যস্থতাকারীর ভূমিকায় নিজের নামটি লেখায় পাকিস্তান। যদিও সেই যুদ্ধে ইহুদিবাদীদেরই এক প্রকার পরাজয় হয়েছে বলেই দাবি বিশ্লেষকদের। কারণটা বেশ পরিষ্কার, ইরানের ক্ষতি করতে এসে মধ্যপ্রাচ্যে এখন যুক্তরাষ্ট্র নিজেরাই রয়েছে চরম অস্তিত্ব সংকটের মুখে। তবে মার্কিনীদের এই বিপদ থেকে উদ্ধার করতে কিছুটা হলেও সাহায্য করেছে পাকিস্তান। ক্ষয়ক্ষতির দিক থেকে ইরানকেও অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে দেশটির সামরিক বাহিনীর কৌশল আর ইরানিদের মনোবলের সামনে যেন সেই ক্ষতির মাত্রা তুচ্ছ এক ঘটনা। হরমুজ প্রণালীতে কঠোর অবস্থান নিয়ে বিশ্বকে আঙুল উঁচিয়ে ইরান জানিয়ে দিয়েছে ক্ষমতার লড়াইয়ে তেহরানকেও হালকাভাবে নেবার কোনো সুযোগ নেই। কৌশলগত অবস্থান থেকে বিশ্বের অন্যতম সামরিক ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রকেও নড়বড়ে করে দিতে যে সক্ষম ইরান, তা কড়ায় গণ্ডায় মার্কিনীদের বুঝিয়ে দিয়েছে তেহরান। ইরানের সরকার ব্যবস্থাকে উৎখাত করার ষড়যন্ত্রেই জড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই ইরানের সামনেই এখন মাথা নত করতে হচ্ছে যুক্তরাষ্ট্রের শাসককে। তেহরানের দাবি দাওয়াগুলো মেনে নিয়ে ইরানের সাথে ইলেকট্রনিক উপায়ে সমঝোতামূলক চুক্তিতে সই করেছেন ট্রাম্প। অপরপক্ষে অবশ্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও স্বাক্ষর করেছেন। কিন্তু নতুন শঙ্কার উদ্ভব ঘটিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কথা ছিল সুইজারল্যান্ডের জেনেভা শহরে ১৯ জুন মুখোমুখি বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। সেখানে ইলেকট্রনিক উপায়ে সইয়ের বিষয়টির আনুষ্ঠানিক রূপ দান করবে দেশ দুটি, এমন তথ্যই গত ১৫ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কিন্তু ঘটনার পরিক্রমায় আর সময়ের ব্যবধানে সবকিছুই যেন এখন ফিকে হয়ে গেছে। নতুন এক বার্তায় ইরান যুক্তরাষ্ট্রের মাঝে মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ঐতিহাসিক ইসলামাবাদ চুক্তিতে ইলেকট্রনিক উপায়ে সই করেছেন ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান। এছাড়াও আরও বেশ কিছু তথ্য সেই বার্তায় তিনি দিলেও সরাসরি বৈঠকের বিষয়ে নতুন করে কোনো খবর দেননি শাহবাজ শরীফ, যার কারণে শুক্রবারে অনুষ্ঠিত হতে যাওয়া ইরান বনাম যুক্তরাষ্ট্রের মুখোমুখি আলোচনাকে ঘিরে নতুন শঙ্কা তৈরি হয়েছে। ১৮ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। অবশ্য এ বিষয়টি একপাক্ষিকভাবে পরিষ্কার করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। যেহেতু সমঝোতা স্মারকটি ডিজিটালভাবে স্বাক্ষরিত হয়েছে, তাই সুইজারল্যান্ডে সশরীরে কোনো আলোচনা অনুষ্ঠিত হবে না, এমন বার্তাই দিয়েছেন তিনি। এদিকে লেবাননের বিরুদ্ধে এখনও আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। বিমান ও বোমা হামলা চালিয়ে ইরান সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহর আস্তানাকে কাঁপিয়ে তুলছে ইহুদিবাদীরা, যার ফলে তেহরানও যে কোনো সময় যে আবারও গর্জন দেখাতে পারে সে শঙ্কার বার্তাই দিচ্ছেন সমরবিদরা। তবে কি ইসরায়েলি এবার ভাঙবে যুদ্ধবিরতির শর্ত? কাগজে কলমে মার্কিন প্রশাসনের সাথে ইরান চুক্তি সই করলেও যুদ্ধের ময়দানের চিত্রে তার প্রভাব ঠিক কতটা পড়বে সে বিষয়ে সন্দিহান বিশ্লেষকরা।
নেতানিয়াহু এরই মাঝে তার এক আগ্রাসী মন্তব্যে বলেছেন, ইরানের বিরুদ্ধে সহসাই থামছে না ইসরায়েলের সংগ্রাম। এমনকি ইহুদিবাদী দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটজো সম্প্রতি বলেছেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ছাড়াই সিদ্ধান্ত নেবার সক্ষমতা আছে ইসরায়েলের। সৃজন মাহমুদ, নিউজ 24।